এই সময় দাঁড়িয়ে বিয়ে, ডিভোর্স, তারপরে বিবাহ বহির্ভূত প্রেম, মানে যেটাকে আমরা বলতে পারি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এখন জলভাত হয়ে গেছে। সেখানে আমাদের কারো কিছু বলবার নেই, সেখানে সে যায়, মানে যেটা ইচ্ছা সেটাই তার করতে পারে, তার জীবন। তবে বিয়ে করে 15 মাসের মাথায় যদি কেউ MBA পাস, মানে MBA পাস আউট একজন হয়, সে ভালো চাকরি করেন, সেই মেয়েটি যদি হঠাৎ করে 12 কোটি টাকার খোরপোশ চেয়ে বসে, তাহলে তখন কিরকম শুনতে লাগে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে এসেছি আমি। সেটা হচ্ছে ভেরি রিসেন্ট একটা ঘটনা ঘটেছে। একজন MBA চাকরিরতা মেয়ে, সে 15 মাসের মতন সংসার করেছে হাজব্যান্ডের সাথে। তারপর সে হঠাৎ করে ডিভোর্সে বসলো। খুব ভালো কথা, বসেছে। পরিপ্রেক্ষী মানে তার পরিবর্তে কি চেয়েছে? তার পরিবর্তে চেয়েছে 12 কোটি টাকা, মানে মান্থলি 1 কোটি টাকা। চাইলেই তো হলো না, দেখতে হয় যে কত টাকা সামর্থ্য আছে। যেমন আতুল প্রসাদের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম। তো ওর লাইফেও এমন ট্র্যাজেডি হয়েছে যে নিজেকে আত্মহনন করে মানে চলে গেছে, আজকে আর পৃথিবীতে নেই। তো এই ঘটনাগুলো না মানে আমাদেরকে বারবার মানে ভাবায় যে IPC 498 যেটা আছে মেয়েদের জন্য, মেয়ে বলতে গৃহবধূ যাদের ওপর ধরুন মানসিক শারীরিক অত্যাচার হয়, যদি এমন ভাবে মানসিক শারীরিক অত্যাচার হয় যেন মানে তিনি যদি কোনো রকম আত্মহননের চেষ্টা করেন, তখন এই IPC 498 লাগু। IPC 498 অনেকে মিসইউজ করছে, অনেকে, মানে আমি বলবো না প্রত্যেকে, অনেকে মিসইউজ করছে। যেমন ধরুন তাদের স্বামী, মানে তাদের শ্বশুরবাড়ির লোক বা তার স্বামী বা তাদের শ্বশুর শাশুড়ি যেই হোক, কেউ কিন্তু ওই মহিলার ওপর অত্যাচার করছে না, অথচ সে একটা মিথ্যে কেস বানিয়ে তাদেরকে কেস দেওয়ার চেষ্টা করছে। এটা তো ঠিক নয়। এটা কি ঠিক? আপনারাই বলুন তো। যদি না পোষায় ছেড়ে দাও, ছেড়ে তুমি চলে যাও। এবার ডিভোর্সের পর খোরপোশ কেন? তোমাদের কি হাত পা কিছু নেই? মানে সবসময় হাত পাততে হবে কেন? অবশ্যই হাত পাতার প্রয়োজন আছে, যাদের প্রয়োজন আছে তাদের পাতা দরকার। যেমন যদি কোনো সন্তান থাকে, মা চাকরি করতে পারবেন না, বরের ভালো ইনকাম, শ্বশুর বাড়ি বেশ ঠিকঠাক ফিনান্সিয়াল কন্ডিশনে রয়েছে, তো সেই জায়গা থেকে একটা খোরপোশের দাবি আসতে পারে, বা সেইখান থেকে একটা বলতে পারেন যে আমার সন্তানকে খোরপোশের জন্য টাকা, সেটা একটা একদমই আলাদা কথা। মানে সন্তান থাকলে তার দায়িত্ব বাবা মার 50-50 চলে আসে, বা 60-40 বা যাই হোক, যা রেশিওই হোক চলে আসে। কিন্তু যদি কোনো সন্তান না হয়ে থাকে, তাহলে যদি সেই মেয়েটি প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে থাকেন, যদি প্রকৃত অর্থে মানে ভালো একটা চাকরি করে থাকেন, ভালো স্যালারি পান, তাহলে আমার মনে হয় না যে এই কেসটা করার কোনো দরকার আছে। এই ডিভোর্স, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার তো ছেড়েই দিলাম। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার তো আজকে ঘরে ঘরে কোনায় চলছে। মানে এই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে না হয় নাই কথা বললাম, না হয় অন্য ভিডিওতে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কথা বললাম। কিন্তু আমার এই মুহূর্তে যে ভিডিওটা করার অর্থ হচ্ছে যে আমরা অনেকেই, মানে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, হয়তো অনেকে মহিলা আছেন, অনেকে পুরুষ আছেন। আমি সবসময় বিশ্বাসী, আমি একজন ফেমিনিস্ট, আমি ফেমিনিজমে ভীষণ বিশ্বাসী। এবার আপনারা বলবেন ফেমিনিস্ট মানেই মহিলা। না, ফেমিনিস্ট মানে আমি সবসময় মানি বা বিশ্বাস করি একটা সমাজে পুরুষ নারী সমান অধিকার আছে। একটা পুরুষেরও যেরকম করার ক্ষমতা থাকে, একটা মেয়ের কিন্তু তার থেকে ডবল করার ক্ষমতা থাকে, কারণ সে কিন্তু সংসারও সামলায়, অনেকে কিন্তু চাকরিও করে, অনেকে বাচ্চা মানুষও করে। তো এটা কিন্তু আমি বলবো মেয়েদের বেশি ক্ষমতা আছে একটা পুরুষের তুলনায়। তো আমরা কেন বেকার নিজের বলে না যে সেলফ রেসপেক্ট, মানে কেন সেটাকে নষ্ট করব? কেন? নিজের তো একটা সেলফ রেসপেক্ট আছে।
তো সেইটাকে একটা মর্যাদা আছে, নিজে একটা পড়াশোনা জানি, নিজে একটা চাইলেই ভালো একটা জায়গায় চাকরি করতে পারি, বা যদি চাকরি নাও করতে পারি, যদি ভালোভাবে থাকতে পারি, তো সেটাই বা কম কি। সবসময় যে কারুর কাছে হাত পাততেই হবে, একজন পুরুষ ছাড়া একজন নারী অচল, সেটা তো নয়। সমাজে সব সময় কিন্তু দুটো আছে রাস্তা। অনেক পুরুষরা আছেন, আজকে হয়তো তাদের ওয়াইফ চলে গেছেন, ওয়াইফ বা মারা গেছেন, ওয়াইফ এই জগতে নেই, তাদের জীবনটা কি থেমে আছে, নাকি তারা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করতে দৌড়চ্ছে? আমার এরকম অনেক চেনা জানা মানুষজন আছেন যে বিয়ে করেননি, অনেকে আছেন ডিভোর্সি, অনেকে আছেন উইডো, আমি ছেলেদের ক্ষেত্রে বলছি। তো তারা না, উইডোর পার্সনরা না করেছেন বিয়ে, এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার কথা তো বাদই দিলাম, কারণ তারা অন্য ধরনের, তারা নিজেদেরকে সারাক্ষণ কাজকর্মের মধ্যে এতটাই ব্যস্ত করে রাখেন যে তাদের এত সময় থাকে না এত কিছু ভাবনার। আর দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি। এবার আমি বিয়ের কথাটা ভাবাটাও আমি অপরাধ বলছি না, সবকিছুরই একটা স্টেট থাকে, সবকিছুর একটা সিচুয়েশন থাকে, সবকিছু আবার এখানে লেখা থাকে, এর উপরেই আমরা কোনো কাজ করতে পারি না। তো আমি বলা বা না বলাতে কিছু যায় আসবে না, আমার যেটা মতামত সেটা আমি বলছি আপনাদেরকে। এবার 1 কোটি টাকা যে পার মান্থ মেয়েটি চেয়ে বসলো, সেইখানে দেখলো না যে ছেলেটির কতটা জোর আছে পকেটের, যে আমি কি দিতে পারবো পার মান্থ 1 কোটি টাকা, সেটাকে আমার অকাত আছে বা হেসিয়াত আছে। এবার সেটা মেয়েটি চেয়ে বসলো, অথচ মেয়েটি কিন্তু একজন MBA, মেয়েটি চাকরি করে ভালো জায়গায়। এই নিচু মানসিকতার মেয়েদের জন্যই আজকে মেয়েরা এত, মানে প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদেরকে অবিশ্বাস করা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদেরকে মনে হয় যে বাবা এই মেয়েটা তো ওরকমই, মানে মেয়ে মানেই ওরকমই, মানে এটা ভেবে নেয় সো কল্ড কিছু কিছু মানুষ বলছি, সবাই না, কিছু কিছু মানুষ ভেবেই নেয় যে আচ্ছা, মানে আবার কিছু কিছু মানুষ আছে মেয়েটি রাত করে বাড়ি ফিরছে, তখন বলা হয় যে বাবা রাত করে বাড়ি ফিরছে, দেখো দেখো, একটা ছেলে বাড়ি ফিরলে রাত করে বাড়ি ফেরাটা কোনো ব্যাপার করে না, কিন্তু একটা মেয়ে রাত করে বাড়ি ফিরলে সেটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় সমাজের কাছে। তো এটা আমাদের সমাজ, কিছু করার নেই। সমাজ কি, মানুষ কি আমরা যতদিন না নিজেদেরকে ঠিক করব ততদিন সমাজ কোনোদিন ঠিক হবে না। মোদ্দা কথা হলো এটাই। আজকে যেই মানুষটা প্রকৃত অর্থে শিক্ষিত, প্রকৃত অর্থে ভালো চাকরি করছে, কি দরকার ডিভোর্স, ঠিক আছে দিয়ে দাও, মিউচুয়াল সেপারেটেড হয়ে যাও, দ্যাটস ইট। এরপরে তো দরকারই নেই আর তার থেকে টাকা চাওয়ারও দরকার নেই, তার টাকায় নিজেকে চলারও দরকার নেই। এটা তো একটা কোথাও মনে 15 মাস সংসার করলাম, 15 মাস বা 15 দিনের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আমার যদি ক্ষমতা থাকে আমি কেন চাইবো। এবার এটা অধিকার আছে বলেই টাকায় দিতে হবে তা তো নয়, সর্বক্ষেত্রে কেন? তাহলে একটা তো ছেলের দায়িত্ব একটা মেয়ে নিতে পারে। যদি এই ঘটনাটার অপোজিট হয়, ধরুন একটা মেয়ে ভালো রোজগার করে, একটি ছেলে ভালো রোজগার করে না, দুজনকে বিয়ে করলো, ছেলেটি ছেড়ে দিল মেয়েটিকে, এবার তাহলে মেয়েটি কেন ছেলেটাকে চালাবে না? এটাও তো হতে পারে। মানে এবার আপনারা ভাবছেন আমি মেয়ে হয়ে কি করে ছেলেদের পরে কথা বলছি, না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে ছেলে বা মেয়ে, এটা আপনাদের মাথা থেকে সবার আগে এখন এটাকে মুছে ফেলছে। মানুষ মাত্রই ভিন্ন ধরনের তো, মানে আজকে ওটাই বললাম যে সমাজ মানুষদের যতদিন না নিজেদের বিবেক জাগ্রত হবে বা নিজেদের সেন্স তৈরি হবে, ততদিন আমরা যদি সবসময় নিজেদেরকে ভাবি যে আমরা ছোট, আমরা পারি না, আমরা পিছিয়ে পড়েছি, তাই করতে হবে, না, এটা করলে হবে না। নিজেদের যে ক্ষমতা আছে সেইগুলোকে আপনারা চেষ্টা করুন ভালোভাবে কাজ করার, আর পরগাছা হবেন না, পরজীবী হবেন না। এটাই হচ্ছে আমার কথা, যে পরগাছা বা পরজীবী হওয়াটা খুব খুব দুঃখের, ভীষণ দুঃখের। হাত পা আছে, করে খান। আর ওই ডিভোর্স, বা আমি ডিভোর্সটা সলিউশন বলছি না, একদমই না, যে বিয়ে করেও অনেক মানুষ আছে, আমার মা বাবা যদি ওই দিনটা ভাবি, বা আমাদের জেনারেশনের আগে জেনারেশন, তখন কি ঝগড়া হতো না, অশান্তি হতো না? কিন্তু এখন মানুষের মধ্যে এত সেলফ ইগো হয়ে গেছে যে পান থেকে চুন খসলেই ডিভোর্স, পান থেকে চুন খসলে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার, এটা এখন হয়ে গেছে। তো জানি না, মানে একটা আমার ভিডিও করে কিছু হবে কি হবে না, নিশ্চয়ই হবে না, এটা হওয়া কাম্যও নয়, কারণ আমি বিরাট একটা কিছু হনু নই যে আমার কথাতে বিরাট একটা কিছু হয়ে যাবে, তা নয়। তবে শুরু করি, চেষ্টা তো করি, একটা
মানে 0.00000 মানে 0.0% থেকেও যদি কেউ ব্যাপারটা স্টার্ট হয় তাহলে আমার মনে হয় সেটাই ভালো। নিজেদের মতন যারা ইউটিউব করছেন অবশ্যই খুব ভালো, খুব ভালো, চালিয়ে যান। আর যারা ইউটিউব করছেন না বা যারা ধরুন এমনি বাড়িতে বসে আছেন, চেষ্টা করুন অন্য কিছু করার। আপনাদের মধ্যে কোনো না কোনো মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছেই, এটা আমি বিশ্বাস করি। কোনো মানুষ ফেলনা নয়, কোনো মানুষ বেকার নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছেই। তো সেটাকে কিন্তু আপনাদেরকে বার করতে হবে যে আমরা কি করতে পারি। নিজেদেরকে সময় দিন, নিজেদেরকে সময় দিন। সংসারে কাজ আছে, সব আছে, কিন্তু তারপরও নিজেদেরকে সময় দিতে হবে। নিজেদেরকে সময় না দিলে, যদি আপনি নিজেকে না ভালোবাসেন, তাহলে আপনি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবেন না। এটা আমি সবসময় মানি। তো সেলফ লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো যাই হোক, তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আজকে বলবেন, কারণ আজকে কোনো রকম এখানে কোনো ভিডিও দেখালাম না। একটা সামান্য একটা ছোট্ট একটা বললাম, একটা ঘটনা বলতে পারেন। এবার তারপরে এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর অবশ্যই নিজেকে সবার আগে ভালোবাসুন, সবার আগে নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন সবাইকে ভালোবাসতে পারবেন। আর পরগাছা হবেন না, পরজীবী হবেন না। সব সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, আর নিজের মেরুদণ্ড আছে এটা মানুন, আর বিশ্বাস করুন, মানুনের থেকেও বিশ্বাস করুন। তো চলুন আজকের মতন বিদায় হচ্ছে, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।